Hello everyone, dear friends and viewers of my YouTube channel Learning and Cooking. আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপিতে থাকছে আলু পুরি। আজকে আমি তৈরি করব আলু পুরি সম্পূর্ণ হোমমেডভাবে। আলু পুরি তৈরি করার জন্য আমার যেসব ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি পরপর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার উপর লবণ ছিটিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আলুটাকে আমি ম্যাশড করে নিয়েছি। উপরে মরিচ টেলে মরিচ আর অল্প পরিমাণ লবণ দিয়েছি। এখানে নিয়েছি কোরিয়ান্ডার লিভস, ধনেপাতাগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি। তো এই হলো আমার খুবই অল্প পরিমাণ উপকরণ, যেগুলো দিয়ে আজকে আমি আলু পুরি তৈরি করব। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি ময়দার সাথে তেল অ্যাড করে নেব। আমি রেগুলার তেলটা ইউজ করব। তেলটাকে এখন ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দলা পাকানো যাচ্ছে। আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত দলা পাকানো যাবে ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ময়দাটা ভালো করে মিশানো হয়ে গেছে, যেহেতু দলা পাকানো যাচ্ছে। আপনারাও এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি এটাকে রেখে দিব। এখন আলুটাকে প্রসেসিং করব। এই পর্যায়ে আমি আলু পুরির জন্য আলুটাকে রেডি করে নেব। সেজন্য আলুর উপরে আমি টালা মরিচ দিয়েছি, লবণও দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে প্রসেসিং করে নেব। এটাকে ভালো করে চটকাতে হবে, কারণ ভালো করে যদি না চটকানো হয় তাহলে পুরিটা স্মুথ হবে না। মরিচ লবণের সাথে আলুর মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ধনেপাতাটাকে অ্যাড করে দিব। খুব অল্প পরিমাণে ধনেপাতা নিয়েছি, এটাকে আমি আলুর সাথে অ্যাড করে দিব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা মেশানো হয়ে গেলে তারপর ওইখানে ময়দাটাকে আমি প্রসেস করব। দেখতে পাচ্ছেন আলুটা কতটা স্মুথ হয়ে গেছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আলু পুরির আলু। তো এখন আমি চলে যাব ময়দার দিকে। ময়দাটাকে এখন রেডি করব। তো বন্ধুরা এখন আমি ময়দাটাকে প্রসেসিং করব। আপনারা আগে দেখতে পেয়েছিলেন আমি ময়দাটাকে আমি তেল লবণ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নেব। পানিটাকে অল্প অল্প করে অ্যাড করতে হবে, কারণ অল্প অল্প করে অ্যাড যদি না করা হয় তাহলে আমার ময়ামটা হার্ড হয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে পানি মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি পানিটাকে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। খুব অল্প করে দিতে হবে, নয়তো আমার ময়দাটা হার্ড হয়ে যাবে। আবারও আমি বলে দিচ্ছি, তাই আপনারাও এটা অল্প অল্প করে পানি মিশাবেন। দেখুন ডোটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে আলাদাভাবে রেখে দিব। তাহলে আমার আলু পুরি তৈরি করার জন্য ময়দাও রেডি, আলু রেডি হয়ে গেছে। একটু পর আমি মূল রান্নায় চলে যাব। এখন আমি ময়দাটাকে ছোট ছোট লিচি করে নেব। ছোট ছোট লিচি করার পর ময়দাটার ভিতরে আলুর পুর দিয়ে দিব। দেখুন বন্ধুরা আমার লিচির সাইজটা কেমন হয়েছে। ততটা বড়ও করিনি, ততটা ছোটও করিনি। এখন আমি এটাকে পিড়িতে নিয়ে নিলাম। তো আমি ময়দার এই পুরটাকে দেখুন গোল করে নিয়েছি। এখন এটার ভিতরে আলুর পুরটাকে দিয়ে দেব। যেহেতু আমি লিচিটাকে খুব ছোট করে নিয়েছি, তাই আমি পুরটাকেও অল্প করে দিব, কেননা বেশি যদি দেওয়া হয় তাহলে বের হয়ে যাওয়ার
তো আমি পুরটাকে ময়দার ভেতরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটা গোল শেপ দিয়ে দেব। আপনারাও এইভাবে পুরের পরিমাণটা কমিয়ে দিবেন, সাইজের উপর ডিপেন্ডস করে। সাইজ যদি বড় হয়ে থাকে তাহলে একটু বেশি দিবেন, আর ছোট হলে এইভাবে কমিয়ে দিবেন, যাতে করে বের হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। আর এইভাবে আমি একটা একটা করে পরপর সবগুলো রেডি করে নেব, যা আমার সুবিধার জন্য, যাতে একটা একটা করে ভেজে নেওয়া যায়। আপনারা আবার ইচ্ছে করলে এই বেলুন পিড়িতে না করে এভাবে হাতেও গোল করে নিতে পারেন। দেখুন হাতে করলেও কতটা সুন্দর হচ্ছে। বেলুন পিড়ি না থাকলেও সমস্যা হবে না, আপনারা এভাবে হাতে করে করে নিতে পারেন। তো আমি এখন এগুলোকে একটু একটু করে পুরির আকার করে নেব। আস্তে আস্তে করব, যাতে ভেতরের আলুটা না বের হয়ে যায়। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পুরি দিয়ে দেব। পুরির সাইজটাকে আমি আজকে ছোট ছোট করে করেছি, আপনারা ইচ্ছে করলে বড় ছোট করে নিতে পারেন। এভাবে পুরি তৈরি করলে আসলে অনেক মুখরোচক হবে। বাহিরের অস্বাস্থ্যকর পুরি খাওয়ার চেয়ে বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার ডাল পুরি। সরি, ডাল পুরি না, আজকে আমি তৈরি করতেছি আলু পুরি। অন্য আরেক রেসিপিতে আপনাদের ডাল পুরি তৈরি করে দেখাবো। আশা করি সেই পর্যন্ত পাশেই থাকবেন। তো পুরিটা অলরেডি ব্রাউন কালার চলে এসেছে, তাই আমি এটাকে এখন নামিয়ে নিব। আমি টিস্যুর মধ্যে নামিয়ে নিচ্ছি, কেননা টিস্যুর মধ্যে নামালে তেলটা কিছুটা হলেও রিডিউস হবে। আর এরকম করে আমি প্রত্যেকটা আলু পুরি ভেজে নেব। তো পরপর একটি একটি করে আমি সবগুলো আলু পুরিকে আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে, দেখুন। তো এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিব।
ফাইনালি তৈরি হয়ে গেল আমার হোমমেড আলু পুরি। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন, যাতে আমার চ্যানেলের ভিডিওগুলো প্রোভাইড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লার্নিং অ্যান্ড কুকিং চ্যানেলের পাশে থাকুন।